আর যদি বিদেশ বসে বলে কওমি মাদ্রাসায় খয়রাত করে লেখাপড়া করে, বাপের টাকা দিয়ে লেখাপড়া করে যদি মানুষ না হওয়া যায়, খয়রাত করে পড়ালেখা করে যদি মানুষ হওয়া যায়, তাহলে এই বাপের টাকা দিয়ে লেখাপড়ার মধ্যে আবার গর্ব করার মতো কি আছে? কওমি ওলামায়ে কেরামকে কিছু কুলাঙ্গার আছে, বদমাশ। আমি এদেরকে বদমাশ বলতে খুব মজা পাই। যারা বলে কওমি মাদ্রাসার খয়রাত খাইয়া লেখাপড়া করছে, খয়রাত খাইয়া লেখাপড়া কত নাজায়েজ না। খয়রাতের জবাবটা পরে দেই, কিন্তু তার আগে বলি এটা ধরেই নিলাম আমি খয়রাত খাইয়াই পড়ে। খয়রাত করিয়া খাইয়া লেখাপড়া করার মধ্যে কোনো গুনাহ আছে? কথা বলেন, কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি বলে আমি তোমার মতো খয়রাত খাইয়া পড়ি নাই, বাপের টাকা দিয়া পড়ছি, তোর বাপের এত টাকা হইছে, তোর এত অহংকার, আমিও খয়রাত খাইয়া পড়া হুজুর, আমি খয়রাত খাইয়া পড়া হুজুর। আমার দ্বারা এই দেশের কি ক্ষতি হয়েছে কোন? আপনার কথা বলেন না কেন? আমার দ্বারা দিনের কি ক্ষতি হয়েছে বলেন? আমার নিজের ভুল আছে, অসংখ্য ভুল আছে, আমলের ত্রুটি আছে, কিন্তু আমার দ্বারা দিন বা ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? বরং মানে এখন উত্তর দিতে গিয়ে বলতে হয়, কিন্তু যে কথাটা না বলার সেটা ওদের কারণে বলতে হচ্ছে, মূলত কথাটা বলার না। আমি খয়রাত খাইয়া পয়রা দিনের দাওয়াত দিয়া সারা দেশে এক দুইজন হলেও ভুল পথ থেকে সঠিক পথে আসছে। যদিও এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার ছাত্র সংখ্যা বেশি, তবুও এখানেও প্রমাণ আমি দিতে পারবো চাইলে। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আমার বয়ানের উসিলায় কিছু যুবক দাড়ি রেখেছে, এরকম যুবক এখানেও আছে, চাইলে প্রমাণ দিতে পারবো। যদিও সব এখানে বেশিরভাগ মাদ্রাসার ছাত্র। তাহলে খয়রাত খাইয়া লেখাপড়া করে যদি দেশের উপকার করা যায়, দ্বীনের উপকার করা যায়, ওই খয়রাত ভালো না খারাপ? খয়রাত অর্থই ভালো, খয়রাত অর্থই কি? আর বাপের খাইয়া, বাপের টাকা দিয়া লেখাপড়া করে যদি ইসলামের ক্ষতি করে, এমন কিছু ভক্তবৃন্দ বানায় যেই ভক্তবৃন্দ গুলো ওলামায়ে কেরামকে গালি দেয়, ইসলামের বিধিবিধান না মানে, ওই ভক্তবৃন্দ ওই বাপের টাকার লেখাপড়ায় কি বাহাদুরি আছে? আছে কোনো বাহাদুরি? বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق رسوله النبي الكريم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি اللهم بارك على محمد وعلى
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দারুল উলুম মুহিউস সুন্নাহ নূরপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইকো নাই তো নাকি? মাইকলা কই? ইকো আছে নাকি? ইকো অফ করো। সান গুম গুম করে কেন? একটু হালকা বেশ কমায় রাখো। আল্লাহ, এক যুবক খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারত। সামনে গুম গুম করতেছে কেন? আমার যে কণ্ঠটা তুমি এটাই দাও, বাড়তি কিচ্ছু দেওয়া লাগবে না। কথাটা যেন ওই কোনো শব্দ ছাড়া পাই, ঠিক আছে? মোটামুটি গরিব ছিল, বাবা মারা যাওয়ায় লেখাপড়া করার সুযোগ হয়নি। মানুষের বাড়ির গরু চড়াত, রাখাল। তো চারণভূমিতে যখন গরু চড়াতো, বিলের মাঝে বা চারণভূমির মাঝে গাছ থাকে, বড় গাছে বসে বাঁশি বাজাতো আর গরুর দিকে নজর রাখত। তো একদিন ওই পথ দিয়ে কোন এক বুজুর্গ মানুষ যাচ্ছিলেন, বুজুর্গ ব্যক্তি। হঠাৎ বাঁশির সুর শুনে এদিক সেদিক তাকালেন, এত সুন্দর করে কে বাঁশি বাজায়। গাছে তাকিয়ে দেখেন এক যুবক বাঁশি বাজাচ্ছে। যুবককে নিচে নামতে ইশারা করলেন, যুবক নিচে নামলো। বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? যুবক বলল, ইমামউদ্দিন। বুজুর্গ ব্যক্তি কেঁদে ফেললেন। ইমামউদ্দিন যদিও বাঁশি বাজাতো, এটা নিন্দনীয় কাজ সেটাও জানতো, তবে মুআদ্দাব ছিল, ভদ্র ছিল। ইমামউদ্দিন একটু ভয় পেয়ে গেছে যে হুজুর কোন অন্যায় কি করেছি, কাঁদছেন কেন? বলে, তোমার নামের অর্থ জানো? বলে, না। আমি কাঁদি এজন্যে, কি হওয়ার ছিলে আর কি হইলা। তোমার নাম ইমামউদ্দিন, তুমি তো দ্বীনের রাখালি করবে, দ্বীনের সরদারি করবে, তুমি কেন গরু চড়াবে? ইমামউদ্দিন বলল, হুজুর আমার বাবা তো নাই, দ্বীন শিখতে পারিনি। আপনি বলছেন আমি এখন দ্বীন শিখবো, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই। বুজুর্গ ব্যক্তি বললেন, দ্বীন শিখতে টাকা পয়সা লাগে না। দ্বীন শিখতে কি লাগে না? টাকা পয়সা লাগে না। আসলেই দেখেন, আপনাদের নূরপুর মাদ্রাসায়
দেখেন আমি কেমন অলস মানুষ। এখানে আমার খুব কাছের মানুষ এই জায়গার শিক্ষা সচিব, অথচ এসে একবার জিজ্ঞেস করলাম না মাদ্রাসাটা কি পর্যন্ত কত ছাত্র। এখন বলতে সুবিধা হতো, আগে জিজ্ঞেস করলে। যাই হোক, আচ্ছা এখানে কত ছাত্র আছে? হ্যাঁ 800 ধরেন, কম বেশি হবে কিছু। ফ্রি ছাত্র আছে না? অনেক অনেক ছাত্র টাকা না দিয়ে পড়ে, অনেক ছাত্র আছে নামে মাত্র কিছু টাকা দেয়। এই ছাত্রদের খরচ চলে কোত্থেকে? এলাকাবাসী কিছু সহযোগিতা করে, ওই সহযোগিতার সাথে কয়েক কোটি গুণে আল্লাহর রহমত নাজিল করে এরপরে সব পোষায় দেয়। ঠিক নেই? এখন কোন কুলাঙ্গার যদি বিদেশ বসে বলে কওমি মাদ্রাসায় খয়রাত করে লেখাপড়া করে, বাপের টাকা দিয়ে লেখাপড়া করে যদি মানুষ না হওয়া যায়, খয়রাত করে পড়ালেখা করে যদি মানুষ হওয়া যায়, তাহলে এই বাপের টাকা দিয়ে লেখাপড়ার মধ্যে আবার গর্ব করার মতো কি আছে? কওমি ওলামায়ে কেরামকে কিছু কুলাঙ্গার আছে, বদমাস। আমি এদেরকে বদমাস বলতে খুব মজা পাই। যারা বলে কওমি মাদ্রাসার খয়রাত খাইয়া লেখাপড়া করছে। খয়রাত খাইয়া লেখাপড়া কত নাজায়েজ না। খয়রাতের জবাবটা পরে দেই, কিন্তু তার আগে বলি, এটা ধরেই নিলাম আমি খয়রাত খাইয়াই পড়ে। খয়রাত করিয়া খাইয়া লেখাপড়া করার মধ্যে কোনো গুনাহ আছে? কথা বলেন, কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি বলে আমি তোমার মতো খয়রাত খাইয়া পড়ি নাই, বাপের টাকা দিয়া পড়ছি, তোর বাপের এত টাকা হইছে, তোর এত অহংকার, আমিও খয়রাত খাইয়া পড়া হুজুর, আমি খয়রাত খাইয়া পড়া হুজুর। আমার দ্বারা এই দেশের কি ক্ষতি হয়েছে কোন? আপনার কথা বলেন না কেন? আমার দ্বারা দিনের কি ক্ষতি হয়েছে বলেন? আমার নিজের ভুল আছে, অসংখ্য ভুল আছে, আমলের ত্রুটি আছে, কিন্তু আমার দ্বারা দিন বা ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? বরং মানে এখন উত্তর দিতে গিয়ে বলতে হয়, কিন্তু যে কথাটা না বলার সেটা ওদের কারণে বলতে হচ্ছে। মূলত কথাটা বলার না। আমি খয়রাত খাইয়া পয়রা দিনের দাওয়াত দিয়া সারা দেশে 1-2 জন হলেও ভুল পথ থেকে সঠিক পথে আসছে। যদিও এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার ছাত্র সংখ্যা বেশি, তবুও এখানেও প্রমাণ আমি দিতে পারবো চাইলে। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আমার বয়ানের উসিলায় কিছু যুবক দাড়ি রেখেছে, এরকম যুবক এখানেও আছে, চাইলে প্রমাণ দিতে পারবো। যদিও সব এখানে বেশিরভাগ মাদ্রাসার ছাত্র। তাহলে খয়রাত খাইয়া লেখাপড়া করে যদি দেশের উপকার করা যায়, দ্বীনের উপকার করা যায়, ওই খয়রাত ভালো না খারাপ? খয়রাত অর্থই ভালো। খয়রাত অর্থই কি? আর বাপের খাইয়া, বাপের টাকা দিয়া লেখাপড়া কইরা যদি ইসলামের ক্ষতি করে, এমন কিছু ভক্তবৃন্দ বানায় যেই ভক্তবৃন্দ গুলো ওলামায়ে কেরামকে গালি দেয়, ইসলামের বিধিবিধান না মানে, ওই ভক্তবৃন্দ ওই বাপের টাকার লেখাপড়ায় কি বাহাদুরি আছে? আছে কোনো বাহাদুরি? কষ্ট লাগতেছে একটা শ্রেণী, আমার আপনাদের বলিনি, কষ্ট লাগতেছে যে একটা শ্রেণী উলামায়ে কেরামের বিরুদ্ধে হঠাৎ করে এমন উঠে পড়ে লেগেছে। এ বিষয়ে কিছু লেখার নিয়ত করেছি। আমার নতুন একটা বই আসবে 21শে বই মেলায়, চেঞ্জ ইউর মাইন্ড, আপনার মানসিকতা পরিবর্তন করুন। বেশ মোটামুটি বড়, 12 ফরমার বই, অনেক বড়। আগেই বের করতে পারতাম, শুধু নতুন 2-1টা লেখা দেওয়ার জন্য আস্তে আস্তে গাড়িতে লিখেছি। বাংলাদেশে
ওয়াজের নামে এখন ওয়াজের স্টেজে কত ধরনের যে অভিনেতা বসে। এখন তো সব ওয়াজ না, কিছু আছে অভিনেতা। এই চেয়ারটা খুব দামি চেয়ার। এই চেয়ারের দুইটা পদ আছে। কয়টা পদ? আপনারা সবাই জবাব দিলে আমি কথা বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব। এই চেয়ারের কয়টা পদ? একটা হলো শিক্ষক। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে শিক্ষকের মর্যাদা কম না বেশি? কেমন মর্যাদা? সব মানুষের উপরে মর্যাদা হলো শিক্ষকের। কার? রাষ্ট্রপতি একজনের কাছে লেখাপড়া করছে, রাষ্ট্রপতির দেখলে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সব লাইথানি, থাবরানি, বাসি ফুয়ানি কোনো অভাব নাই। কিন্তু ওই রাষ্ট্রপতি যদি গ্রামের অজপাড়া গায়ের শিক্ষকের সামনে আসে, সে নিজেই মাথা নোয়া দেয়, চেয়ার থেকে নেমে ওস্তাদকে বসতে দেয়। কথা বলেন? তার মানে শিক্ষকের মর্যাদা কম না বেশি? এই চেয়ারটা শিক্ষকের চেয়ার। আর একটা পদ, ওইটাও গুরুত্বপূর্ণ, সেটা হলো ডাক্তারের চেয়ার। এটা এই পদটা আর একটা পদ কি? ডাক্তার। আপনারাও দুইটা পদ নিয়ে বসছেন এখানে, ছাত্র এবং রোগী। ছাত্র, রোগী। এই চেয়ারে যে বসে সে শিক্ষক হয়ে যায়। এই সামনে যারা বসে এরা ছাত্র হয়ে যায়। এই চেয়ারে যে বসে সে চিকিৎসক হয়ে যায়। সামনে যারা বসে এরা রোগী হয়ে যায়। তবে এটাও ঠিক যে জ্ঞান, এলেম, যোগ্যতা, আমল, বিনয়, ভদ্রতা, বয়স সব দিক থেকে চেয়ারওয়ালার চাইতে মাঠওয়ালার মাঝে বেশি উঁচু মানের কেউ থাকতে পারে। কিন্তু যতক্ষণ চেয়ার আর মাঠের মুআমেলা থাকে তখন ছাত্র শিক্ষক, রোগী চিকিৎসক। আবার চেয়ার থেকে নেমে গেলে কারো ভাই কারো বন্ধু, এভাবেই চলে। কথা বুঝে আসছে? এখন এই জায়গা থেকে আমি আমার ছাত্রকে যে শিক্ষা দেব, আমি শিক্ষকের আসনে বসেছি, আমি চিকিৎসকের আসনে বসেছি, ডাক্তারের আসনে বসেছি। আমার রোগী আজকে দেশে সামান্য বিষয় হলেও কয়েকটা চেক পরীক্ষা করে যাতে ভুল চিকিৎসা না হয়। তবুও দুনিয়ার যদি ভুল চিকিৎসা হয় তাতে কোনো ক্ষতি নেই। ভুল চিকিৎসা হলে আবার একটু টাকা খরচ বেশি হবে, কিন্তু দিনের যদি ভুল চিকিৎসা হয়, রুহের যদি ভুল চিকিৎসা হয়, ওর তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমার শিক্ষককে আমি আজকে আসতেছিলাম, আজকেই কিছু ছাত্র, একটা ছেলে একটা মেয়ের হাত ধরে যাচ্ছে, হাত না কাঁধে হাত দিয়ে, ছাত্র আর ছাত্রী, নিশ্চয়ই দুজন প্রেম করছে। কালকে 14ই ফেব্রুয়ারি না, কাল কি তো ট্রেনিং দিতেছে। আমি নাম দিছি বিশ্ব ভাদ্র দিবস। কি দিবস? কথা বলে না। ভাদ্র মাসের কুকুর আর কুকুরনির যে অবস্থা, 14ই ফেব্রুয়ারি দেশের কিছু মানুষরূপী ছেলে মেয়ে, যুবক যুবতীর একই অবস্থা হয়। এজন্য আমি নাম দিছি বিশ্ব ভাদ্র দিবস। আচ্ছা, যাই হোক, যাচ্ছে, আমি হিসেব করলাম একটু সামনে আবার 4-5 জন ছাত্র সিগারেট হাতে, একটু পরে হয়তো কলেজ, আমার বাসা ওখানে একটা কলেজের সাথে, নাম বললাম না, আরো এক গ্রুপ ছাত্র আসতেছে। চুলের অবস্থা, হাঁটার অবস্থা, আমি চিন্তা করলাম এখন যদি আমি ওদেরকে ধমক দিই, একটা বাচ্চা ছেলে সিগারেট টানছে, আমি যদি বলি তুমি সিগারেট কেন টানতেছ, ও নিশ্চিত ওর কথা দিয়ে আমাকে অপমান করবে। কারণ ও ওই শিক্ষা পায় নাই যে শিক্ষা পাইলে আদবওয়ালা হবে। চিন্তা করলাম একজন শিক্ষকের দায়িত্ব কি। ওর শিক্ষকরা তো সব ব্যর্থ, ওর শিক্ষকরা ওকে মানুষ বানাতে পারে নাই, যার জন্য ওর শিক্ষক ওকে কিছু বলার অধিকার রাখে না। দেখেন না মাঝে মাঝে স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্ররা শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করে, মারপিট করে, এমনকি শিক্ষককে মারে পর্যন্ত ছাত্ররা, দেখছেন না? মাদ্রাসা এটা জীবনেও সম্ভব না, বিশেষ করে কওমি মাদ্রাসা। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি কওমি মাদ্রাসার কোনো শিক্ষক বড় অন্যায় করে ফেলে, তখন ছাত্ররা অন্যায়ের প্রতিবাদ করবে ঠিক, কিন্তু ওই ওস্তাদের সাথে বেয়াদবি করার সাহস পায় না। মাদ্রাসার ছাত্রদের মাঝে এমন একটা বিনয় শিক্ষকদের মাধ্যমে আল্লাহ ঢুকায়া দেন।
আচ্ছা, আমি যদি এখানে শিক্ষক হয়ে বসি, আপনাকে আমার কি শিক্ষা দেব? আমি কি শিক্ষা দেব? কাউকে গালি দেওয়ার, ওলামায়ে কেরামকে মানে ইসলামের দুশ্মন বলার? আপনি কার ওয়াজ শুনবেন বলেন? আপনি কোন পীরের কাছে যাবেন বলেন? কোন শিক্ষকের কাছে যাবেন? সবাই তো পীর। আস্তে আস্তে ইউটিউবে দেখলাম নজিবুল বশার মাইজবান্ডারি, না জানি এরকম একটা হবে, বা মজিবুল বশার এমপি, হ্যাঁ নজিবুল বশার, উনি সংসদে আহ্বান জানাইতেছে ওয়াজের আলেমরা একটা নীতিমালা করার, আবার বহাজেরও ডাক দিছে। আমি যদি জিজ্ঞেস করি মানে বহাজের পারিভাষিক আর আবিধানিক অর্থ কি, তাও বলতে পারবো না। এবং সে নীতিমালা চাইলো কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী জবাবে বললেন, জাহান্নামে কে যাবে আর যাবে না, কে মুসলিম অমুসলিম, এই বিচার করবে আল্লাহ, আমরা বলার কে? এটা ওনার থেকে বলা এটা ঠিক আছে। কেন? উনি তো প্রধানমন্ত্রী ঠিক, তবে তো দিন জানে না, এলেম তো জানে না, কথা বলে না। কে জান্নাতে যাবে না যাবে এটা আল্লাহ বলবেন ঠিক, কিন্তু কোরআন হাদিসে নাই। মিথ্যা বললে একটা মানুষ জান্নাতে যাবে বলার কোনো সুযোগ আছে? আল্লাহ মাফ করলে যাবেন, তওবা করলে যাবেন। আজীবন মদের উপরে পড়ে রয়েছে, জেনাখোর, ক্যাসিনোবাজ, জুয়া, মদ, গাঞ্জায় ডুবে আছে, একটা নবীরে নবী মানে না। আপনি যদি বলেন আমি তাকে অমুসলিম বলার কি? যে এ কথা বলবে যে আমি তাকে মুসলমান মুসলিম অমুসলিম কিছুই বলতে পারবো না, তার ঈমান আসমান ছোঁয়া ঈমান। কথা বলেন না কেন? আমি হিসাব করে দেখলাম আজকে বাংলাদেশে দ্বীনের নামে যা চলছে, ওয়াজ মাহফিলে আপনি এমন একজনের কথা শুনবেন, এমন পীরের কাছে যাবেন যেই পীরের কাছে বেনামাজি গেলে নামাজি হয়। সহজ হিসেব, কে ভালো কে মন্দ আপনি কিভাবে বিচার করবেন? যার কাছে খারাপ মানুষ গেলে ভালো হয়ে যায়, ওই লোকটা ভালো। যেই লোকটার প্রশংসা ওই ভালো মানুষগুলো করে, ওই লোক ভালো। আর যেই লোকের প্রশংসা গালিবাজরা করে, উশৃঙ্খলরা করে, বদমাশরা করে, যার বয়ান দিয়া মানুষ বিনয় হয় না, বিনয়ী হয় না, আমলদার হয় না, গালিবাজ হয়, তার বয়ান শোনা যাবে না। ওটা যদি আমিও হই আমিও, ওটা যদি চরমনাই পীর হয় সে, ওটা যদি আমার শফি হয় একই কথা। কথা বুঝাইতে পারিনি। আমাকে একজনে প্রশ্ন করছে, হুজুর আপনি একটা পোস্ট করলে ফেসবুক, ইদানিংকালে প্রচুর আপনাকে গালি দেয় মানুষ, আপনি দেখছেন আপনার জনপ্রিয়তা কোথায় নেমে গেছে? মানে আগে উঁচা ছিল, এখন নেমে গেছে। আর অমুকে পোস্ট করলে কি প্রশংসা, তার জনপ্রিয়তা কত। আমি বললাম দেখো, জনপ্রিয়তার নামছে না উঠছে তা তো জানি না, কিছুটা উপলব্ধি করলেও সেটা তোমাকে বলবো না যে আমার উন্নতি হয়েছে না অবনতি হয়েছে। কিন্তু আমাকে গালি দেয় এটার প্রমাণই হলো আমার বিরোধী যারা ওরা গালিবাজ, আর তোমাকে গালি দেয় না এটার প্রমাণ হলো আমার ভক্ত অনুরাগী যারা ওরা গালিবাজ না। আমারে গালি দেয় আমার লোকে, আমাকে আমার লোকে গালি দেয়। বিরোধীকে গালি দেবে কে? আমার লোকে। কিন্তু আমার লোকে যেহেতু তাকে গালি দেয় না, তার মানে আমার লোকেরা ভদ্র। আর আমাকে যেহেতু গালি দেওয়া হচ্ছে, তার মানে আমার বিরোধীরা ভদ্র না। এটা তো সোজা হিসেব। আজকে আবার দেখলাম, আজকেও নাকি আবার কাকে চাঁদে দেখা গেছে। কত যে চাঁদে দেখা যাইব, আর কতজন যে কত জায়গায় উঠাবে। একটা দেখি সেদিন একজনের ছবি দিয়ে এক বক্তার চুমায়, আর আপনি ফিরে আসেন, আপনি না এলে দিন শেষ। কি এক অবস্থা! এই মঞ্চ থেকে বক্তারা, কিছু বক্তারা হিন্দি গানের সুরে হামদনাদ গায়, শুনছেন আপনারা? হিন্দি গানের সুরে যদি হামদনাদ গাইতে হয় তাহলে ওই গানটা শোনা লাগে কিনা? আপনারা কি নিস্তেজ হয়ে গেলেন? ওই গানটা শোনা লাগে কিনা? যে হিন্দি গান শুনে ওয়াজে বসে, ওর ওয়াজ দিয়ে মানুষ গালিবাজ হবে নাকি বাইজিদ বোস্তামি হবে? ওয়াজ থেকে গাইল দেয়, ওয়াজের চেয়ার থেকে কৌতুক বলে, নাচে, গান গায়,
মানুষরে এটা বলি, হাফিজুর রহমান সব কাউকে কাউকে ওরে সিটার বলছেন শব্দটা অন্যভাবে বলতে পারতেন, কিন্তু বলছেন অন্যভাবে বলতে পারতেন, কিন্তু বিরোধিতা করলো কে? যে কথায় কথা কয় তুই সিটিং, এবার কয় কোরআন হাদিসের কোথাও পাইলাম না, ওরে বাটপার কোথায় আছে, কিন্তু তুই সিটিং কোথায় আছে? এই বলতেছে নায়িকাদের কোমর হাদিস অনুযায়ী, হিন্দি নায়িকাদের কোমর হাদিস অনুযায়ী সাইজ, কোমরের সাইজ। আপনি ভাবতে পারেন এটা কত বড় খেয়ানত? আর একটা কোরআন মাপতে হবে বিজ্ঞান দিয়া, বিজ্ঞানের সাথে কোরআন মেললে ওই কোরআন মানতে হবে, যেটা বিজ্ঞানের সাথে মেলে না মানা যাবে না। আপনি কল্পনা করতে পারেন যে কি চলতেছে দ্বীনের নামে? সতর্ক থাকতে হবে। অনেক দূর চলে গেছি কথায়। কথা ছিল খয়রাত খাইয়া পড়া আর বাপের টাকায় পড়া। কার কার বাপ আছে এখানে টাকা পয়সা কবরে নিয়ে যাবে? কথা বলে না। কারো বাপ নাই? আপনার কি বিরক্ত? ওয়াজ কি শুরু হয়েছে? এতক্ষণ কি করলাম? এই যে পরশু দিন 11 তারিখ বাদ মাগরিব এদিকে কোথায় যেন একটা মাহফিল করে গেছে, তো ওখানে মনে হয় 40-45 মিনিটে কোনো সুরদি নেই। এরপরে বুঝাইয়া বললাম, কমিটির লোক নাকি এরপরও মন্তব্য করছে এতক্ষণ ভূমিকাই কাটাইছে। ভূমিকা কারে কয় আবার? মানে সুর না দিলে ওটার ওয়াজ মনে করে না। এই যে মানুষ ভুল ধারণা আছে, এটাকেও ভাঙতে হবে। ওয়াজ এক জিনিস, সুর আর এক জিনিস। ওয়াজ সুর দিয়াও হতে পারে, সুর ছাড়াও হতে পারে। সুর হইলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, না হইলে কোনো আপত্তি। আপনারা কি সুর লাগবে? আলহামদুলিল্লাহ। তা আজকে সুর ছাড়াই হোক, কথা কন না। পিছনের লোকজন আওয়াজ দেয় না, চিন্তা করতেছে হুজুরি কি সুর ছাড়াই করবে? আল্লাহ যদি পছন্দ করেন তো সুর হবে, না হয় হবে না, কোনো আপত্তি আছে? বুজুর্গ ব্যক্তি বললেন, এলেম শিখতে টাকা পয়সা লাগে না। আসলে কোথার থেকে এ ব্যক্তি এলেন, কোথায় গেলেন আল্লাহই ভালো জানেন। আসলে কি মানুষ মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইয়াফাকিহু ফিদ্দীন, আল্লাহ যাকে পছন্দ করেন দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ ইমাম উদ্দিনকে পছন্দ করেছেন। হুজুর যখন বললেন দ্বীন শিখতে টাকা লাগে না, তো হুজুর কোথায় যাব? বলে ভারতের সাহারানপুরে যাও, এই রুটে গিয়া জাহাজে পার হইয়া পরে ওপার যাবা। ইমাম উদ্দিনের ভেতর একটা জালজালা তৈরি হয়ে গেছে। সোহবতে লেহ তোরা সলেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। ভালো তো ভালোর দিকেই যাবে, খারাপ খারাপের দিকেই যাবে। আতরের দোকানে গেলে ইচ্ছা না থাকলেও আতরের ঘ্রাণ পাওয়া যায়। তদ্রুপ ভাবে ইমানদারের মজলিসের মধ্যে বসলে ইচ্ছা না থাকলেও ইমানি তেজ বেড়ে যাবে। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা হইবা, বেঈমানের কাছে গেলে বেঈমান হয়ে যাইবা। আমি যদি আমার অন্তরে দ্বীনের দরদ নিয়া, আপনার আমলের দরদ নিয়া কথা বলি, আপনি আমার কথায় আমলদার হবেন, এটা সোহবত। আর যদি আমার দিলের মধ্যে থাকে আমি আপনাকে মডারেট ইসলাম মানার মতো একজন সৈনিক বানাবো, আমি ফতুয়া দেব দাড়ি না রেখেও ইসলাম কায়েম করা যায়, টুপি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, জুব্বা পাগড়ি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি যদি দিলের মধ্যে এই আকাঙ্ক্ষা না রাখি, আপনাকে আমি সাহাবীদের মতো আমলওয়ালা বানাবো। আমি যতই দলিলা দিল্লা দিয়া কথা বলি না কেন, আমার কথায় যতই চমক থাকুক না কেন, আমার কথা দিয়ে আপনি আমলদার হবেন না, আপনি গালিবাজ হবেন। সোহবত, এটা কি সোহবত? মুসলমান ইমানদার ইমাম উদ্দিন যার যার গরু বাড়িতে বুঝায় দিয়ে বাড়িতে চলে গেল। মায়ের কাছে গিয়া বলে, মা আমি দ্বীনের ইমাম হব, দ্বীন শিখতে যাব। মা খুশি হয়ে বলেন, বাবা
তোকে তোর বাবা দ্বীনের ইমাম বানাবেন, এজন্যই নাম রেখেছিলেন ইমামউদ্দিন। কিন্তু আল্লাহর কি কুদরত, তোর বাবাকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছেন, তোর বাবার অন্তরে কোনো নিয়তের খারাপই ছিল না, পূর্ণ নিয়ত ছিল। তোর বাবা তুই গর্বে থাকতে দৈনিক আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতেন আর দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দান করেন। তোর বাবা দুনিয়াতে নাই, যা বাবা যা, তোর বাবাও কবর থেকে বড় খুশি হয়ে যাবেন। মা তোমার কি অবস্থা হবে? মা ডাক দিয়া বলেন, বাবা আমার চিন্তা করা লাগবে না, তুই যা দিন শেখার জন্য যা, তুই আসতে আসতে হয়তো আমি বেঁচেও থাকবো না, বাবা তুই আমার জন্য শুধু দোয়া করিস। ইমামউদ্দিনের মায়ের শাড়ি বা ওড়নার খোটের মধ্যে এক কোনায় একটা পয়সা বান্ধা ছিল। দেখবেন আমরাও ছোট সময় দেখতাম আমার দাদি নানি বা মায়ের খোটের মধ্যে 2 টাকা 5 টাকা 10 টাকার নোট একেবারে ছোট করে বইলা ছোট্ট বানায় গিট্টু দেওয়া থাকতো। ফাঁকে ফাঁকে যদি সুযোগ পাইতাম, মায় মরিচ বাঁচতেছে, খোটটায় বাসা করে রয়েছে, আলাপ জুড়ে ওটা খুইলা লইয়া দৌড়। মা খোটের থেকে একটা পয়সা বের করে দিলেন, বাবা তোকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই। দ্বীনের জন্য বান্দা যখন চেষ্টা শুরু করে দেয়, চেষ্টা শেষ, আল্লাহর মদদ শুরু। এই পয়সাটা দিলাম, এটাই তোর প্রতি আমার দোয়া, আমার সঙ্গে তোর হয়তো কিয়ামতের আগে আর দেখা হবে না। ইমামউদ্দিন পাগলের মতো রওনা হলেন, ব্যাকুল এখন দিন শেখার জন্যে। যেই সমস্ত ছাত্ররা এখন মাদ্রাসায় পড়ে, ওদের মাঝেও দ্বীনের মোহাব্বত আছে, মায়া আছে, তবে দ্বীন শেখার আসলে আকর্ষণটা কি এটা ওরা বুঝবে না। যেমন যারা নিয়মিত নামাজ আদায় করে, সেজদায় গেলে কতটা মজা এটা তারা অতটা উপলব্ধি করবে না, যতটা উপলব্ধি করে নতুন কেউ তওবা করে এসে আবেগ নিয়ে সেজদা দেওয়ার মধ্যে। কথাটা বুঝাইতে পারছি আমি? একটা লোক তওবা করে, কেবল নতুন এলো, আজীবন গুনাহ করছে, আর গুনাহ করবে না, হঠাৎ ভয় ঢুকে গেছে, এই লোকটার নামাজের দাঁড়ায়া সেজদায় গিয়ে যেই মজাটা পায়, এটা নিয়মিত যারা নামাজ পড়ে এরা পায় না। আসলে বিষয়টা তেমনও না। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আতরের দোকানে গেলে একটা ঘ্রাণ পাওয়া যায় কিনা? কিছুক্ষণ থাকলে আর ঘ্রাণটা পাওয়া যায়? যায় কই? শেষ। কথা বলে না। ঘ্রাণটা আছে, কিন্তু আমার মজ্জাগতভাবে ভিতরে ঘ্রাণটা মিশে গেছে। যারা নিয়মিত নামাজ আদায় করে, মজাটা তার ভিতরে ঢুকে গেছে, ওই আগের সেই আনন্দটা সে বোঝে না, কিন্তু নামাজ ছাড়া থাকতেও পারে না। কিন্তু নতুন যে আসে, ও সেজদায় যে মজা পায়, ও তো পাগল হয়ে যায়। এই জন্য যারা ইস্তেমায় যায় বা চরমনাইতে যায়, আমি একদিন বলছিলাম যে কিছু কিছু নতুন মানুষ আমি দেখি চরমনাইতে, সবাই দেখে যারা যায়, দাড়ি দুড়ি নাই, কেবল ওই 3 দিন 4 দিন থাকলে দাড়ি না কামাইলে জট্টুক ওঠে, এর মধ্যে মাথায় পাগড়ি, বড় জুব্বা, হাতের মধ্যে মেসওয়াক এবং চোখ দুইটা লাল, মানে ভেজা, কাঁপতেছে। তো চিন্তা করি, আমরা তো চরমনাই গিয়ে আসলে ওরকম কিছু পাই না। বিষয় হলো নিয়মিত যেটার মধ্যে থাকি, ওটার মধ্যে যে একটা আলাদা মজা আছে, ওইটা আসলে আমরা বুঝি না। ওটা নতুন যারা যায় এরা বোঝে। কথা বুঝেন নাই? নতুন যারা যায় এরা বোঝে, এজন্য পাগলের মতো হয়ে যায়। দেখবেন একটা ছেলে হঠাৎ করে চিল্লার থেকে এসে কিভাবে নামাজের জামাতে দৌড়ে, আসরের আগে সুন্নতে জায়েদা পড়ে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, এশার আগে পড়ে জিকির আজকার তেলাওয়াত, কিন্তু কয়দিন পরে এই ধারাটা কিছুটা ভাটা পড়ে। এটা একটা স্বাভাবিক কথা, এতে ভয় পাওয়ার কিছু নাই যে লোকটা এতদিন ভালো চলছে, একেবারে পাগল হয়ে গেছে, এখন দূরে সরে গেছে। না, আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যখন তার ভিতরে মজ্জাগত ঢুকে গেছে, ওই যে আনন্দটা ছিল ওইটা নাই, কিন্তু আমল যদি বাদ দিয়ে দেয় সেটা হিসাব ভিন্ন। কিন্তু তার যে একটা তারা ছিল, ওই তারাটা শেষ পর্যন্ত থাকবে না, এটা স্বাভাবিক হিসেব। প্রথম যেটা থাকে, পরে এটা থাকবে না। ইমামউদ্দিন তো পাগল, ব্যাকুল, দিন শিখতে যাবে।
শুধু হাঁটতেছে, এক জায়গায় যাইতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রটা কোথায় কাটাবে? তো মাগরিবের আজানের শব্দ শুনে আজানের শব্দ লক্ষ্য করে মসজিদে গেলেন। মসজিদে গিয়ে নামাজ পড়ে চিন্তা করলে এখানেই রাত্রে থাকবো। মাগরিবের পরে কিছুক্ষণ তেলাওয়াত করে যতটুক জানে আল্লাহর দরবারে দোয়া করতেছে আর কাঁদতেছে। মসজিদের মুতাওয়াল্লি উনিও একজন দিনদার মানুষ, দেখলেন যে অপরিচিত যুবক কোত্থেকে এলো। কাছে গিয়ে দোয়ার পরে, বাবা তোমার নাম? বলে ইমামউদ্দিন। আমি দিন শেখার জন্য সাহারানপুর যাব, আমি গরু রাখতাম। তো মোতাওয়াল্লি সাহেব একটু বাজাইয়া দেখতে চাইলেন যে আসলেই কেউ দিন শেখার জন্য যাইতেছে না শুধু একটা সাময়িক আবেগ। তো আবার উনিও প্রস্তাব দিলেন যে তুমি গরু রাখতে যাইয়া কি করবা, সাহারানপুরে গিয়া কি করবা? তোমার মা এখানে অসহায়, আমার 2-3টা গরু আছে, এটা দেখাশোনা করো, তোমাকে আমি টাকা বাড়াই দেব। ইমামউদ্দিন রাগ হয়ে দাঁড়ায় গেছে যে আপনার এখানে আর আমি থাকবোই না, আমার কপালে শুধু গরুর প্রস্তাব, দিনের প্রস্তাব কেউ দেয় না, আমি এখানে আর থাকবোই না। মুতাওয়াল্লি বললেন থাকো বাবা, আমার কোনো গরুও নাই, এমনি তোমাকে বলছি পরীক্ষা করার জন্যে। বাসায় গিয়ে বললেন জীবনে যেই খাবার পাকাও নাই, যেই পিঠা বানাও নাই, ওগুলো বানাও, এমন এক মেহমান পেয়েছি আসমানের নিচে জমিনের উপরে এমন মেহমান আর মিলবে না। মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র দুনিয়াতে সবচেয়ে দামি মেহমান, এদের মতো মেহমান আসমানের উপরে জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে আর নাই। পৃথিবীর কারো জন্য রহমতের ফিরিস্তারা তাদের পাখা বিছায়া দেয় না, ছাত্রদের জন্য দেয়। কথা বলে না? দাম কি তাদের? প্রত্যেক বৈঠকে বৈঠকে আপনার জীবনে যত ইবাদত করেন তার চেয়ে বেশি সওয়াব তারা পায়। আপনার হায়াত আর কতটুকু? এই 50, 60, 70, 80 বছর। قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام। দিন শেখার মজলিস, এই দিন শেখার মজলিসের দাম কত জানো? একটা মানুষের জীবনে যত নফল ইবাদত করে তার চাইতেও এই মজলিসের দাম বেশি। আমরা তো এটা একটা সাময়িক মজলিস করে গেলাম, আমরাও এই ফজিলত পাইছি, কিন্তু মাদ্রাসার ছাত্ররা দিনরাত 24 ঘন্টা এই মজলিস করতেই থাকে। কথা বলেন না? বলবেন হুজুর হাদিসে তো 60 বছরের কথা বলছে, জীবন পাইলেন কই? আর একটা মানুষের জীবন আর কয় বছর? এই জন্য পুরো জীবনের কথাটা বললাম, এতে কথার গুরুত্বটাও আলোচনার ভালো বুঝবে মানুষ, গুরুত্ব দেবে দিন শেখার ব্যাপারে। ইমামউদ্দিন রাত্র কাটায় দিলেন, ফজরের নামাজের পর বিদায়ের পালা। হাজী সাহেব ডাক দিয়া বলে বাবা ইমামউদ্দিন কেমনে যাইবা? বলে জাহাজে করে যাব, লঞ্চে করে যাব, ভাড়া আসেনি না? ভাড়া নাই। ভাড়া যদি না থাকে কেমনে যাইবা? ইমামউদ্দিন বলে লঞ্চের হিসাব ভিন্ন, লঞ্চে ওঠার আগে ভাড়া চায় না, লঞ্চে ওঠার পরে মাঝ নদীতে গিয়া ভাড়া চায়। যখন মাঝ নদীতে ভাড়া চাইবে আমি বলবো নাই, যদি বলি নাই হয়তো একটা ধাক্কা দেবে, না হয় আমাকে 2-1টা চড় থাপ্পড় দেবে, কিন্তু নদীতেও ফালাইয়া দেবে না, এপারেও ফিরাইয়া দেবে না, আমাকে আমার গন্তব্যেই পৌঁছাইয়া দেবে। মুতাওয়াল্লি ডাক দিয়া বলে বাবা ইমামউদ্দিন তোমার মতো মেহমান সামান্য ভাড়ার জন্য কারো ঘাড় ধাক্কা খাইবে হতে পারে না, অপমানিত হইবা হতে পারে না। ওই যে বুজুর্গ ব্যক্তি বলেছিলেন দিন শিখতে টাকা লাগে না, তুমি যেই পথে আসছো সাহারানপুরে যাওয়ার জন্য অন্য পথ ছিল, সেখান থেকেও জাহাজ ধরা যাইতো। মূলত এই পথে আল্লাহ তোমাকে এনেছেন আমার মাধ্যমে তোমার ইজ্জত ঠিক রাখার জন্যে। তুমি অপমানিত হইবা হবে না, যাও তোমার মুঠের মধ্যে কিছু টাকা দিয়া বললেন এটা দ্বারা ভাড়াও হবে, তুমিও কিছু খরচ করতে পারবা। এখন যদি কোনো বদমাশ কয় পড়ালেখা করতে গিয়া দিন শিখতে গিয়া মুতাওয়াল্লির থেকে খয়রাত লইছে, ওইটার মধ্যে মনুষ্যত্ব আছে না পশুত্ব গ্রাস করছে? মুসলমান ইমানদার ইমামউদ্দিন রওনা হন। ওদিকে সাহারানপুরের মুহতামিম সাহেবকে আল্লাহ স্বপ্নে দেখা দিলেন,
হে মুহতামিম, ইমামউদ্দিনকে সারা সকালের নাস্তা করবা না। প্রতিদিন হুজুর ফজরের নামাজের পরে ছাত্রদের নিয়ে তালিম করতেন, একটা আমল করতেন, কিন্তু হঠাৎ করে সেদিন আর আমল করেন নাই। নামাজের সালাম ফিরায়া হুজুর দ্রুত মসজিদ থেকে বের হয়ে মাদ্রাসার গেটে গিয়া বসলেন। একজনের চেহারার দিকে তাকান, একজনের চেহারার দিকে তাকানোর পরিচয় নিয়ে গেটের মধ্যে ঢুকান। পুরা মাদ্রাসা থর থর করে কাঁপতেছে। না জানি আজকে কেউ কোন অকারেন্স করে ফেলেছে, ভুল করে ফেলেছে, ধরা পড়লে আর উপায় নাই। কিন্তু ছাত্রদের মধ্যে একজনও পাওয়া গেল না। মুহতামিম হতাশ। হঠাৎ তাকায় দেখেন ইমামউদ্দিন স্বপ্নে যাকে দেখছেন সে আসতেছে। হুজুর চেয়ার থেকে উঠে গিয়া বলে, বাবা কে তুমি? এত দাম তোমার, তোমাকে ছাড়া নাস্তা খাওয়ার অর্ডার পাই নাই, আসো। ঘটনা অনেক লম্বা, সব ঘটনা আমার বলার উদ্দেশ্য নয়। আমার যতটুকু আলোচনার জন্য দরকার আমি শুধু বুঝাইতে চাই দিন শেখার গুরুত্ব আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই? পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে দুই ধরনের মানুষ সবচাইতে ভালো। কয় ধরনের? আওয়াজ দিয়া বলেন। এক, যারা কোরআন শেখে। এক। দুই, যারা শেখান। দুই, যারা শেখে তাদেরকে কি বলে? বলেন। যারা শেখান। এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক দুনিয়ার সব থেকে ভালো। কে বলছেন? এরা একটু আগে বলা কথা যদি একটু পরে ভুলে যান তাহলে বোঝা গেল যে সুর ছাড়া এমনি কথা বলাই ভালো। কে বলছে? নবীজির কথায় কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ করলে জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ, আল্লাহ রাসূল দ্বীনি কাজ করছেন, খয়রাত তুইলা দ্বীনি কাজ করছেন। কথা কন না কা? খয়রাত শব্দটা ভালো, খয়রাতই ভালো। যেহেতু বিদ্বেষীরা খয়রাত শব্দ আনছে জন্য আমি এটা বলছি। শুনতে হয়তো একটু অসুন্দর লাগতেছে। খয়রাত বলছে, আমরা খয়রাতই বললাম। আল্লাহ রাসূল দ্বীনের কাজ করছেন কি দিয়া? খয়রাত তুইলা। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন। মুসলমান ইমানদার, কথা বলেন না বাবাজি, কি সমস্যা কি? একটু কম্প্রোমাইজ করে দাঁড়ান। ওদিকে তো এখনো ওই খারানের মতো তো কিছু জায়গা আছে। আর নাইলে ওই যে পর্দা তো আর পুরো খোলা যাবে না, না হয় নামায় বিছায় বসে যান যদি জায়গা থাকে। এটা কি? এটা মসজিদ, মাদ্রাসার ঘর, বারান্দা জায়গা আছে না? আপনারা বসলে তো এরা বারান্দায় বসে পড়তে পারে, তাহলে আর কথা বলা লাগে না, ঠেলা ঠেলেও লাগে না। আল্লাহ পৃথিবীতে সবচেয়ে ভালো কয় ধরনের মানুষ? কোরআন শেখে আর এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক পৃথিবীর সব থেকে ভালো। কে বলছেন? জোরে বলেন। এবার বলেন, কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়? কিন্ডারগার্টেন, কেজি, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, কোথায়? অতএব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা। এবার বলেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক দেখলে আমরা কি বলে ডাকি? কথা বলেন। অতএব পৃথিবীতে সবচাইতে হুজুররা ভালো। পৃথিবীতে সব থেকে আল্লাহ রাসূল যাকে ভালো বলছেন, আপনি কি তাকে খারাপ বলার সুযোগ আছে নাকি? তাহলে হুজুরদের গালি দাও কেন? আল্লাহ রাসূল যাদের ভালো বলেছেন তুমি তাদের গালি দিলা। বলো তুমি কোন কুতুব? আল্লাহ রাসূলের বিরুদ্ধে তুমি অবস্থান নিলা। আল্লাহ রাসূল যাদের ভালো বলে আপনি যদি তাদের গালি দেন, আপনি জান্নাতের কয়তলা উপরে থাকবেন? কত কয় না? মুসলমান ইমানদার, আপনার সুয়ালে মুকাদ্দার,
কোরআনের ছাত্র এবং শিক্ষক বা হুজুরদেরকে আল্লাহর রাসূল এত ভালো বললেন কেন? বিজ্ঞানের প্রতি কোরআনের 100% অবদান আছে, এটা বুঝলাম। বিজ্ঞান, কোরআন রিসার্চরা, বৈজ্ঞানিকরা বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, কিন্তু হুজুরদের কি অবদান আছে? হুজুররা তো মাইশের বাড়ি খায় আর ঘরে, খয়রাত খায় আর ঘরে, বলে না? যারা বলে হুজুররা খয়রাত খায়া চলে, যারা বলে হুজুররা মাইশের বাড়ি খায়, ওরা নিজেরা কোনোদিন খয়রাতও দেয় নাই, খাওয়ায়ও নাই। যারা খাওয়ায় ওরা কোনোদিন খোটা দেয় না, যারা খাওয়ায় না ওদের সয় না দেখা ওরা অন্যদের খোটা নিজেরা দেয়। যারা মসজিদে দান সদকা করে না হিসাব বেশি চায়, যারা নামাজ পড়ে না ইমামের ভুল বেশি ধরে। এরকম কিছু বাদাইম্মা আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। এরপরও আপনার প্রশ্নের তো একটা জবাব দেওয়া দরকার। কোরআনের ছাত্র এবং শিক্ষককে আল্লাহর রাসূল এত ভালো বললেন কেন? এই প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ দিয়েছেন, এক দুইটা নয়, অনেকগুলো জবাব দিয়েছেন। অনেকগুলো জবাবের এক জবাব, যারা কোরআন শেখে না তারা মানুষই হতে পারে না। যারা কোরআন শেখে না তাহলে তারা কি? বোঝা গেল মানুষের মাঝে আসলে সব মানুষ দেখলেও সবাই মানুষ না, কিছু ব্যবধান আছে। যারা মানুষ না তাদের পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়েছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قلوب لا يفقهون بها وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا आदमी इंसा बुदे अहमद अबू जहल हम कैसा बुदे। ও মুসলমান, মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো যদি দেখলেই মানুষকে মানুষ বলা যাইতো। নবীজির চেহারা আবু জাহিলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেলও সেই বংশের থেকে দুনিয়াতে আসছে। নবীজির শরীরের মধ্যে যেই বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যেও একই বংশের রক্ত। নবীজি আর আবু জাহেলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা। এরপরেও নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ
অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে, জিন যারা জাহান্নামে যাবে, তাদের পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়া আয়াতের শেষ দিকে বলেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ারের থেকেও খারাপ। কে বলছেন? দুনিয়াতে মানুষ দেখলেই সবাই মানুষ না, একদল আছে মানুষ আর একদল আছে মানুষ রূপী পশু। কে বলছেন? কে বলছেন? আল্লাহর নাম নিতে লজ্জা হয়? আওয়াজ দিয়ে বলেন, কে বলছেন? মুসলমান ইমানদার, দুনিয়াতে সব যে মানুষ না তার দলিল দিলাম। এবার কোরআন না শিখলে যে মানুষ মানুষ হতে পারে না তার দলিল। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আর রহমান দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। কোরআনের মধ্যে কোনো বাড়তি কথা নাই, ফালতু কথা নাই, অনর্থক কথা নাই, প্রশ্ন করার জায়গা নাই। কোরআনকে আল্লাহ এত সুন্দরভাবে সাজিয়েছেন। কোরআনকে আল্লাহ যেই তরতিব দিয়া সাজাইছেন, আল্লাহ এমনিতেও তরতিবতাকে পছন্দ করেন। দুনিয়াতে যারা তরতিব অনুযায়ী কাজ করে আল্লাহ তাদেরকেও পছন্দ করেন। আল্লাহর কাজের মধ্যে কোনো অগোছালো ব্যাপার নাই। আল্লাহর তরতিব, আল্লাহর সিরিয়াল, আল্লাহর গোছানো কাজ, আল্লাহর গোছানো কাজের সঙ্গে কোনো তুলনা নাই। আল্লাহর তরতিব কত সুন্দর যদি দেখতে চাও, বুঝতে চাও, জানতে চাও, একটা মানুষের দিকে তাকাও, দেখো আল্লাহ মানুষের মাথার তরতিব যেখানে দরকার সেখানেই মাথা দিয়েছেন, যেখানে কানের তরতিব দরকার সেখানেই আল্লাহ কান দিয়েছেন, যেখানে যেই তরতিব দরকার সেখানে সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। আল্লাহ মানুষকে যেমন সুন্দর বানাইছেন, আল্লাহ পৃথিবীর সবকিছু এভাবে সিরিয়াল দিয়া তরতিব দিয়া সাজাইছেন। কোরআনুল কারীম সূরাতুর রহমান এমন দামি সূরা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সমাবেশ ঘটায়া আল্লাহ তাআলার নিজ কুদরতি জবান দিয়ে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর সুরের ঝংকার এত মধুর, জান্নাতীরা আবেগ আপ্লুত হয়ে সেজদায় পড়ে হাজার হাজার বছর বেহুশ হয়ে কাটিয়ে দেবে। এমন একটা দামি সূরার মধ্যে আল্লাহ তরতিব পরিপন্থী কথা বলে ফেলেছেন। কেমনে তরতিব পরিপন্থী বললেন তার আগে বলেন, আমরা দুনিয়াতে আগে জন্মগ্রহণ করেছি নাকি মক্তবে ভর্তি হয়েছি? তাহলে তরতিব কি? আগে জন্ম পরে শিক্ষা। তরতিব কি বলেন? আগে জন্ম পরে শিক্ষা। কিন্তু আল্লাহ কি বললেন দেখেন, আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামতুল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছি। খলাকতুল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। বলেন তো তরতিব কি? আগে জন্ম না শিক্ষা? এরপরে আপনারা জবাব দিতে কি কষ্ট হয় নাকি? আপনার দায়িত্ব জবাব দেওয়া। নির্বাচনের সময় পাছার কাপড় উল্টাইয়া নৌকার ধানের শেষ বলে তো ভালোই চিল্লাইতে পারেন।
যারা আওয়ামী লীগ করেন তারা বলেন একবার, নৌকা বললে কয়টা সওয়াব হয়? হ্যাঁ, কথা কয় না, একটা হয় না? আপনি আওয়ামী লীগ করেন? তাহলে আমি যারা আওয়ামী লীগ করে এগুলো জিজ্ঞেস, একবার ধানের শীষ বললে কয়টা সওয়াব হয়? অথচ উলামায়ে কেরামের কথায় যদি জবাব দেন, আল্লাহর রহমত নাজিল হয়, সওয়াব পাওয়া যায়। তরতিব কি আগে জন্ম না শিক্ষা? আগে পরে? কিন্তু আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে বললেন, আগে বললেন শিক্ষা, পরে বললেন জন্ম। তাহলে কি কোরআনের এত বড় কোরআন এই জায়গায় এসে কি একটু ছন্দপতন হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন, না না, বরং আল্লাহ যেটা বলেছেন এটাই তরতিব, এটাই সিরিয়াল। যদি বুঝতে চাও, জানতে হবে দুনিয়ার মধ্যে মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের মানুষ জন্মসূত্রে বা বংশসূত্রের মানুষ। জন্ম বা বংশসূত্রের মানুষ হওয়ার জন্য আলাদা কোনো গুণ লাগে না, শিক্ষা লাগে না, যোগ্যতা লাগে না। মা বাবার ঔরস থেকে জন্ম নিলে জন্মসূত্রের মানুষ হয়ে যায়। এই মানুষটার দাম আল্লাহর দরবারে নাই। জন্মসূত্রের মানুষগুলো যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, তখনই কেবল আল্লাহর দরবারে মানুষ হিসেবে বিবেচিত হয়। সিরিয়াল্লাহ কেমনে মিলল? এই জন্মের মানুষগুলোর দাম আল্লাহর কাছে নাই, এরা আল্লাহর কাছে মানুষই না। অতএব আগে শেখে পরে মানুষ হয়। আগে শেখে, কি শিখবে? কথা কয় না, কি শিখবে? হে ডাক্তার, ডাক্তারি বিদ্যা অর্জন করছো, তুমি ডাক্তার হয়ে গেছো, তোমার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা এত পাওয়ারফুল, জ্যান্ত মানুষকে ধরে পেট কিনে তুমি সুন্দর করে ভিতর থেকে ছোট্ট পাথর বের করে ফেলো, মানুষটা বেঁচে যায়। কিন্তু তোমার শিক্ষার সঙ্গে সঙ্গে যদি কোরআনের শিক্ষা না থাকে, ডাক্তার, সমাজের চোখে ডাক্তার হতে পেরেছ, কিন্তু এখনো মানুষ হতে পারো না। হ্যাঁ, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং শিক্ষা অর্জন করছো, নোবেল পাইছো, পদক পাইছো, ফুলের মালা গলায় পাইলা, কিন্তু কোরআনের শিক্ষা যদি অর্জন করতে না পারো, আল্লাহর আদালতে এখন পর্যন্ত পশুর চাইতে ভালো হও না। কোরআন না শিখলে মানুষ মানুষই হয় না, কোরআন শেখার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষ হয়। এজন্য কোরআন যারা শেখে আর শেখান, তাদের দাম দুনিয়ার সবার চাইতে বেশি। ও মুসলমান ইমানদার, কোরআন ওয়ালার দাম আছে না নাই? মাদ্রাসার দাম আছে না নাই? কিন্তু তুমি তো কোরআনওয়ালাকে চোখে দেখতে পারো না। কোরআনওয়ালাকে দেখলে তোমার মাঝে জ্বালা পোড়া তৈরি হয়। কয় টাকার মালিক হয়ে গেছ? উলামায়ে কেরামের দিকে করুণার নজরে তাকাও আর ভাবো, মাদ্রাসায় এসে 10,000 20,000 টাকা দিলেই বুঝি তুমি হুজুরদের উপরে চলে গেলা? না না, দুনিয়া জোড়া সম্পদের মালিকও যদি তুমি হও, আল্লাহর রাসূল বলেছেন হুজুররা সবচাইতে ভালো। রিকশাওয়ালা রিকশা চালায়, শিল্পপতি রিকশায় উঠেছে। রিকশাওয়ালার হাত হ্যান্ডেল, হাত দিয়ে হ্যান্ডেল দ্বারা, পা দিয়ে প্যাডেল মারতেছে, মাথায় টুপি, গায়ে জুব্বা আছে না নাই? কত রিকশাওয়ালা, হাজার হাজার রিকশাওয়ালার মধ্য থেকে দুই একজন পাওয়া যায়। মসজিদে যখন আযান হয়ে যায়, রিকশাওয়ালা রিকশার চাকার মধ্যে তালা লাগাইয়া মসজিদে চলে যায়, নামাজ আদায় করে। আযান হয়ে গেছে, জামাতের বাকি 5 মিনিট। এমন সময় একজন দূরের প্যাসেঞ্জার আসছে, 500 টাকাও যদি দিতে চায়, এমন রিকশাওয়ালা আছে হিসাব করে যদি দেখে জামাত পাবে না,
ওই রিকশাওয়ালা তাকে বলে, আর একটা যান, আমার নামাজের সময় হয়ে গেছে। হাজার হাজার দোকানদারের মধ্য থেকে দুই একজন দোকানদার পাবেন, আজান যখন হয়ে যায় দোকানের সামনে একটা কাপড় টানাইয়া কাপড়ে লেখা থাকে এখন নামাজের সময়। দোকানদার নামাজে চলে যায়, এমন দোকানদার আছে না নাই? তাহলে তুমি কেন পারো না? তুমি কেন পারো না? কত স্কুল কলেজ ভার্সিটির ছাত্র আছে, র‍্যাব সেনাবাহিনী পুলিশের সদস্য আছে, ওই চাকরিতে ঢুকতে পারে না। র‍্যাবের মধ্যে আছে, সেনাবাহিনীতে আছে, পুলিশে আছে, র‍্যাবে আছে। উপরস্থ অফিসার বলে দিছে, দাড়ি যদি না কামাও, শেভ না করলে তোমার প্রমোশন হবে না, চাকরিও থাকবে না। এমন এমন আসলে আশেক আছে, বলে স্যার চাকরি যায় যাক, প্রমোশনের দরকার নাই, আমি দাড়ি কাটতে পারবো না। তাহলে যুবক তুমি কেন পারবা না? কি মনে করছো কতদিন দুনিয়াতে বাঁচবা? তোমার মাঝে কি একটু ভয় নাই? এই মুহূর্তে যদি তুমি মারা যাও কি অবস্থা হবে একবারও ভাবছ? সাবধান সাবধান। রিকশাওয়ালা রিকশা চালায়, হাত কাজে লাগে, পা কাজে লাগে, জিহ্বাটা কোনো কাজে লাগে না। জিহ্বা দিয়া কালেমার জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদল মানুষ জিকির করে অন্তরে মজা পায়, আর একদল মানুষ জিকির তো করেই না, মজাও পায় না, বিরোধিতা করে। আছে না নাই? হঠাৎ হঠাৎ তরকারিতে মাঝে মাঝে ঝাল বেশি হয় কিনা? মাঝে মাঝে এমনও হয় তরকারির মধ্যে কাঁচা মরিচ দেওয়া আছে, খেয়াল করি নাই, কাঁচা মরিচ জিহ্বায় লেগে পাগলের মতো হয়ে যায়। তখন জিহ্বায় কি চায় বলেন? পানির জন্য পাগল হয়ে যায়। যখনই পানি জিহ্বায় লাগে তখনই জিহ্বা ঠান্ডা হয়, মানুষটাও ঠান্ডা হয়ে যায়। একদল মানুষ আছে কলবের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহর মায়া, আল্লাহর মায়া, আল্লাহর মায়া। পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। নামাজের সেজদায় গেলেই কলবটা ঠান্ডা হয়, আল্লাহ আল্লাহ জিকির করলেই কলবটা ঠান্ডা হয়, তেলাওয়াত শুনলে কলবটা ঠান্ডা হয়। আর এক দলের কলবে আছে আল্লাহর বিরোধিতা, কলবে গুনাহ, গুনাহ, হিংসা, হাসাদ। ওরা যতক্ষণ পর্যন্ত জিকিরের বিরোধিতা না করতে পারে ওদের কলবটাও ঠান্ডা হয় না। যারা বিরোধিতা করে ওরা তো করবেই, কলব ঠান্ডা বানান লাগবে না তো, বিরোধিতা ওদের প্রতিবাদ করে দরকার নেই। মুসলমান ইমানদার রিকশাওয়ালা গন্তব্যে গিয়ে শিল্পপতিকে নামায় দেন। শিল্পপতি ভাড়া বের করতেছে আর ডাকতেছে, ওই মোল্লা। এই মোল্লা বলে উপহাস করার মতো, দাড়ি টুপিওয়ালাদেরকে মোল্লা বলে উপহাস করার মতো একদল বদমাশ আছে না নাই? মোল্লা, মুন্সি, মৌলবি এগুলো সম্মানজনক শব্দ।
কিন্তু বাংলাদেশে এটা তিরস্কারমূলক হয়ে গেছে। এজন্য কেউ মোল্লা বললে আমি ডাক দিই, জবাব দিই না। আমার কেউ মোল্লা বলে ডাকলে আমি ধরে বসি। মোল্লা কেন ডাকলা? হয়তো ভাই ডাকো, না হয় হুজুর ডাকো। ভাই আর হুজুর যদি পছন্দ না হয়, প্রয়োজনে আব্বা ক, তবুও মোল্লা কইয়া ডাকবি না। এ মোল্লা, ছেলে মেয়ে কয়জন? সাহেব আমার 2টা ছেলে, একটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, এখন শোনায়। আর একটা ছেলে 20 পারা শেষ হয়ে গেছে, দোয়া করবেন। রিকশাওয়ালা গরিব মানুষ, মনে আনন্দ নিয়ে, আশা নিয়ে চিন্তা করতেছে, শিল্পপতি আমার ছেলে 2টা হাফেজ হচ্ছে, শুনে খুশি হবে। কিন্তু না, শিল্পপতি ওই যে কুলাঙ্গার বিদেশি সাংবাদিকের মতো বলে ফেললো। কি করলা এটা? নিজে তো রিকশা চালাও, ছেলে খাবে খয়রাত করে, ভিক্ষা করে। এই যে বদমাশ গুলো যারা বলে মাদ্রাসার ছাত্ররা ভিক্ষা করে খায়, খয়রাত করে খায়, এবার জবাবটা শুনেন। ওরা কত বড় খতরনাক, কেন মাদ্রাসার বিরুদ্ধে বলে, অথচ কোন কোন কাজটার বিপক্ষে বলল? আমাদের দেশে জনপ্রতিনিধির অভাব নাই, নেতা নেত্রীর, রাজনীতিবিদের অভাব নাই। গরিবের বন্ধু জনদরদি আছে না নাই? ওদের গরিবের বন্ধু আর জনদরদি, এটা শুধু মাইক পর্যন্ত গলাবাজি আর পোস্টারের লেখা পর্যন্ত শেষ। প্রকৃত গরিবের বন্ধু যদি তুমি দেখতে চাও, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে যাও। যত কওমি মাদ্রাসা আছে বিশ্বের মাঝে, তাদের মাদ্রাসাগুলোতে যাও। গরিবের বন্ধু কাকে বলে দেখবা। রাস্তার ছেলে, সুবিধা বঞ্চিত ছেলে, কেউ গরিব, কারো মা নাই, বাবা নাই। কওমি মাদ্রাসায় ওই ছেলেগুলোকে উঠাইয়া উঠাইয়া খাওয়ায়, পড়ায়, পোশাক দেয়, কিতাব দেয়, মানুষ বানাইয়া বের করে দেয়। তোমারও দরকার ছিল একটা গরিব ছেলেকে খরচ দিয়া মানুষ বানানো, তুমি বানাও নাই। মাদ্রাসার হুজুররা সংসার চালাইতে তোমার দরজায় কোনো হুজুরের যাওয়া লাগে না। কেন যায় জানো? মাদ্রাসার হুজুররা যায় তোমার কাছে তোমার স্বার্থে, এই গরিব ছাত্রদের স্বার্থে। মাদ্রাসার ছেলেরা টাকা ছাড়া পড়ে না, তারাও বাপের টাকা দিয়া পড়ে। কিন্তু গরিব বাচ্চাগুলো, যাদের মা নাই, বাবা নাই, বা এতিম বাচ্চা, মা নাই, বাবা নাই, এদের জন্য তোমার দরজায় যায়। আর তুমি বলো খয়রাত উঠাইয়া খায়। তোর মতো অসভ্য আর বদমাস দুনিয়াতে একটাও নাই। এইটারে ওরে বাটপার কইবে না, তাই বুজুর্গ কইবে। ও মুসলমান ইমানদার, রিকশাওয়ালার মনে বড় কষ্ট লাগছে যে আমি কোরআন পড়ায় রে আমার কামার পোলা ভিক্ষা করে খাইব। মনে কষ্ট নিয়ে বলে, সাহেব আপনার ছেলে মেয়ে কয়টা? কয় আমার 5টা ছেলে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, একটা বিজনেসম্যান, আর একটা ভার্সিটিতে পড়ে, ওইটারে নেতা বানামু। অলরেডি নেতা হয়ে গেছে, 1-2টা খুন করে লাইছে। যদি আর কয়েকটা খুন করতে পারে, তইলেই এমপি হওয়ার টিকিট পাওয়া যাবে। এমপি যদি একবার হয়ে যায়, মন্ত্রিত্বের দিকে সিরিয়াল ধর্ম, উপরে যাওয়ার টার্গেট আছে আমার। কারণ উপরে যত যাওয়া যায়, বিনা বাধায় নির্বিঘ্নে চুরি তত বেশি করা যায়। রিকশাওয়ালা ডাক দিয়া বলে, সাহেব দেখা যায় আপনার ছেলেরা সবাই তো এস্টাবলিশ, প্রতিষ্ঠিত। বলে হ্যাঁ। আমি আপনার কাছে জানতে চাই, আপনি বা আপনার বিবি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াবার মতো একটা সন্তানও আছেনি? শিল্পপতির মাথা নিচু হয়ে যায়। রিকশাওয়ালা রাগ করে ভাড়াটা মুখের উপরে ছুঁড়ে মারে, তোর মতো গরিব আর ফকির দুনিয়াতে নাই, তোর মতো বদমাশির ভাড়া আমার লাগবে না। 5টা সন্তান গর্ব করতেছ, কিন্তু জানাজা পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন একটাও নাই। তোর মতো কুলাঙ্গার বাবা হতে পারে না, তুই বাবা নামের অপদার্থ।
সন্তান জন্ম দেওয়া তো বাহাদুরি নয়, যোগ্যতাও নয়। কুকুর কুকুর নিয়ে 1 বছর রেখে দেবেন, ভাদ্র মাসের পরে দেখবেন 4, 5টা, 7টা, 10টা বাচ্চার বাবা মা হয়ে গেছে। বাবা মা হওয়া এটা তো যোগ্যতার কিছু না, বাহাদুরির কিছু না। মানুষ বানাতে পারে কয়জন? সন্তানকে মানুষ বানানো দরকার আছে না নাই? মানুষ বানাইবেন কোথায়? কোরআন শিখাইয়া নাকি কোরআনের বিরুদ্ধে, কোরআন না শিখাইয়া? বলেন। মুসলমান ইমানদার আমাদের সমাজে একদল মানুষ আছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আবার বলে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়। আছে না নাই? মাদ্রাসায় কি হয় আমার থেকে শুনে নাও। গত কয়েকদিন আগে একটা টিভি টক শোতে দেখলাম, ইস্যুটা ছিল রাজনীতি। চরমনাই পীরের দল ইসলামী আন্দোলনের প্রার্থী এত ভোট কেন পাইলো, এটা একটা সাক্ষাৎকার নিছে। এখন কিছু যে মোচওয়ালা মুরগি আছে না, মনে করে দেশের মালিক তারা আর আমরা এদেশে ভাড়াটিয়া। কয় মৌলবাদীদের দৌরত্ব বেড়ে যাচ্ছে, অশনি সংকেত। এদেরকে না থামাইলে সামনে ভোগ পোয়াতে হবে। এদেরকে থামাইয়া তোদেরকে ছাইরা দিলে তো রাস্তায় মানুষ আর কুত্তা কোনটা বোঝা যাইব না। থামান দরকার তোদেরকে। তোরা দেশের মালিক মনে করিস না, দেশের মালিক মনে করিস না। তোকে পা ধরে কই, তোরা তোদের মতো চল, আমরা আমাদের মতো চলি। এদেশে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কেউ বলে আজ পর্যন্ত টিকতে পারে নাই, আর পারবেও না, পারবেও না। কত বড় সাহস থাকলে মুসলমানের এই পুণ্যভূমিতে বসে বলে মৌলবাদীদের দৌরত্ব বেড়ে গেছে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে বলে। আরে আজকে এদেশ শান্ত আছে, সুন্দর যতটুকু আছে, ওলামায়ে কেরাম, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, তাবলীগ, পীর মুরিদির কারণে আছে। মুসলমান ইমানদার শোনো, এবার মাদ্রাসার মধ্যে কি হয়? রাত্র যখন গভীর, তুমি তো যাও জুয়ার আড্ডায়, ক্যাসিনো খেলতে যাও, বেগানা নারীর সঙ্গে মোবাইলে আলাপ করতে যাও। মাদ্রাসার 8, 9, 10 বছরের একটা ছাত্র ভালো, যেই বাচ্চাটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, মা ঘুম পড়াইয়া দেওয়ার কথা, যেই বাচ্চাটার বিছানা মা বিছায়া দেওয়ার কথা, গোসল করায় দেওয়ার কথা, ওই বাচ্চাটা 50-100 কিলোমিটার দূর থেকে মাদ্রাসায় এসে নিজের খাবার নিজে খায়, নিজের বিছানাটা নিজে বিছায়, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের খাবারটা নিজে খায়। রাত্র যখন গভীর হয়, বাচ্চাটা ঘুম থেকে জেগে যায়, বিছানা গুছায়া সুন্দরভাবে ওযু বানাইয়া, চারিদিক অন্ধকার, কেউ নাই, কেউ নাই, নীরব নিস্তব্ধ পুরো পরিবেশ, একা একা নামাজে দাঁড়ায় গেছে। তুমি যখন ক্যাসিনো খেলতে নাইট ক্লাবের মধ্যে গেছো, নারী পুরুষ নিয়ে নাচানাচি করতেছো, ওই সময় মাদ্রাসার ছোট্ট বাচ্চারা নামাজের মধ্যে দাঁড়ায়া তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে সানা পড়ল, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ল। এরপরে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ছোট্ট বালক সূরা ফাতিহা তেলাওয়াত করে আর কাঁদে, কিরাত পড়ে আর কাঁদে, রুকুতে গিয়াও কাঁদে, সেজদায় গিয়াও কাঁদে, নামাজের সালাম ফিরাইয়া কিছুক্ষণ তেলাওয়াত করে জিকির করে কচি 2টা হাত আল্লাহর দিকে বাড়ায় দিছে। আমার মালিক, আমার মা নাই, বাবা নাই, আমার মা বাবা আমার জন্য সবসময় বলতেন, ওরে বাবা মাদ্রাসায় যাবি, আমাদের জন্য দোয়া করিস রে বাবা। মাবুদ, আমার মা নাই, বাবা নাই, মাদ্রাসা যখন ছুটি হয়ে যায়, মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়,
আমার অনেক ছাত্র ভাইরা কত আনন্দ করে বাড়িতে যায়, আমি বাড়ি যাইতে পারি না, কার কাছে যাব? আমার মা নাই, আমার বাবা নাই। ওদের বাবা যখন মাদ্রাসায় এসে ওদের হাতে 5 টাকা 10 টাকা দেয়, ওরা কত খুশি, বাবাকে দেখে খুশি। ওদের বাবা এলে দৌড়ে গিয়া বাবা বলে জড়ায়া ধরে। আমারও তখন মনে চায় আমার বাবা যদি আসতো, আমিও জড়াইয়া ধরতাম। আয় আল্লাহ, আমার মা বাবা যখন ছিল আমি বন্দে বাড়ি যাইতাম, গভীর রাতে কান্নার আওয়াজ পাইয়া ঘুমটা ভেঙে যাইত, বেড়ার সঙ্গে কানটা লাগায় শুনতাম আমার মা আমার বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছে। আমার মাদ্রাসার বন্ধ শেষ হয়ে যায়, সকালবেলা আমার মা আমার কাপড় আমার কিতাব গুছাইয়া আমার ব্যাগের মধ্যে ঢুকান, আর শাড়ির আঁচল দিয়া মা মুখটা লুকায়া চোখের পানি ছেড়ে কাঁদেন। ব্যাগটা গুছায় আমার বাবার হাতে দিয়া আমাকে জড়ায় কাঁদেন, আমার কপালে চুমু খায় বলেন, বাবা তোকে আমরা খরচ দিতে পারি না রে বাবা, আমরা গরিব, তোকে দিয়া কামাই চাই না রে বাবা, যদি মারা যায় আমাদের জানাজা পড়াবি রে বাবা, দোয়া করবি। বাবা তোর হাতে যে 5টা 10টা টাকা দেব তাও তো আমার কাছে নাই, বাবা তোর পরীক্ষার ফি দিতে গিয়া তোর বাবা একদিন চাউল কিনতে পারে নাই, পরের দিন রান্না হয় নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না, তোর বাবা ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে গামছা পেঁচাইয়া ঠেলা ঠেলছেন, অটো চালাইছেন, রিক্সা চালাইছেন, নৌকা চালাইছেন রে বাবা। আমাদের আর কোনো স্বার্থ নাই বাবা, যদি আল্লাহ তোকে কবুল করে আমাদেরকে ভুলবি না। আল্লাহ আমার বাবা ব্যাগ নিয়ে সামনে সামনে যান, আমি বাবার পেছনে পেছনে যাই। কত দূর যাওয়ার পর বাড়ির দিকে পিছন ফিরে তাকাইয়া দেখি আমার মা বাড়ির দরজা গাছের আড়ালে দাঁড়াইয়া আমার পথে চোখের পানি ছেড়ে কাঁদে। আমার বাবা বাসের মধ্যে উঠায় সিটে বসায়া সুপারভাইজারকে ডাক দিয়েছেন, ওরে সুপারভাইজার আমার ছেলেটা মাদ্রাসায় যাবে, পথ চেনে না, ওকে মাদ্রাসায় নামায়া দিও। আমার বাবা আমার হাতের মধ্যে 10টা টাকা দিয়ে বলে, বাবা বড় লোকের ছেলেরা যখন আইসক্রিম খাবে দামি আইসক্রিম ওদের দিকে তাকাবি না, 1 টাকার বাদাম কিনে দূরে বসে বসে খাবি রে বাবা, ধৈর্য যদি ধরতে পারো একদিন টাকার অভাব হবে না, খাবারের অভাব হবে না। আমার বাবা বিদায় দিয়ে চলে গেছেন, আমি মনে করছি আমার বাবার আমার কাছে নাই। বাসটা যখন ছেড়ে দিল, জানালা দিয়া তাকায় দেখি আমার সেই শক্ত বাবাটা, যেই বাবা বন্ধের পরে একদিনও বাড়িতে থাকতে দিতেন না, যেই বাবা দুষ্টুমি করতে দিতেন না, বাজে ছেলেদের সাথে মিশতে দিতেন না, যেই বাবা নামাজ না পড়লে খাবার বন্ধ করে দিতেন। ভাবতাম আমার বাবার চাইতে শক্ত বাবার দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার প্রতি আমার বাবার মায়া নাই, বাবা বুঝি চলে গেছেন। কিন্তু আধা ঘন্টা পর যখন বাসটা ছেড়ে দেয়, জানালা দিয়ে তাকায় দেখি আমার সেই শক্ত বাবাটা
শিশুর মতো চোখের পানি ছেড়ে কাঁদে। আয় আল্লাহ, আমার বাবা নাই, মা নাই, ওই বাবা মা আমাকে এতিম করে চলে গেছেন, আজকে আমি লেখাপড়ার খরচ পাই না, আমার কিতাব কিনার টাকা নাই, এই মাদ্রাসায় লেখাপড়া করি রে আল্লাহ। এলাকার মানুষজন টাকা পয়সা দিয়া সহযোগিতা করে মাদ্রাসা চালায়, তাদের সহযোগিতার উসিলায় আল্লাহ আমিও 3 বেলা খাবার পাই, কিতাব পাই, লেখাপড়া করতেছি। আয় আল্লাহ, এই উসিলায় এই এলাকার মানুষগুলোকে কবুল করে নেন, এলাকার মানুষগুলোকে বিপদ থেকে হেফাজত করেন। ওই ছোট্ট বালক তুমি যাদেরকে বলো জঙ্গির কারখানা, যেই মাদ্রাসার বিরুদ্ধে বললা, ওই মাদ্রাসার ছাত্র দোয়া করে, আর তুমি তো গেছো জুয়ার আড্ডায়, তোমার উপরে গজব লটকে আছে। গজবটা পড়বে পড়বে ভাব, ওই সময় যে মাদ্রাসার বিরুদ্ধে তুমি গালাগালি করো, ওই মাদ্রাসার ছাত্রের দোয়ার কারণে আল্লাহ তোমার উপর থেকে গজব উঠায় নেন। ওরে আল্লাহর গোলাম, ওই মাদ্রাসার বিরুদ্ধে বলিস না, মাদ্রাসার বিরুদ্ধে বলিস না, ওলামা ইকরামের বিরুদ্ধে বলিস না। একবার যদি তোর উপরে কষ্ট পায়, তোর আচরণে কষ্ট পায়, মাদ্রাসার ছাত্রের চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে যায়। পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই তোকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে। মাদ্রাসার পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার নাতি নাতনি, আপনার পড়া প্রতিবেশী যত বাচ্চা আছে, যদি আপনি ইঞ্জিনিয়ার বানান আপত্তি নাই, ডাক্তার বানান আপত্তি নাই, দার্শনিক বানাবেন আপত্তি নাই, আপনার ছেলেকে পুলিশ অফিসার বানাবেন আপত্তি নাই, সবাইকে আলেম বানাতে হবে এর পক্ষে আমিও না, কিন্তু মুসলমান বানান লাগবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা নফল। ওয়াজ তো সবাই জানেন কিন্তু পালন করেন না। যতটুকু ইলম শেখা ফরজ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, বৈধ অবৈধ, এতটুকু ইলম, জায়েজ না জায়েজ, এতটুকু ইলম আপনাকে জানা লাগবেই। যদি আপনি কিরাতুল কোরআন বা নুরানি মাদ্রাসার মধ্যে 3 বা 5 বছর পড়ান, কি ফায়দা দেখেন? নুরানিতে যদি আপনি কিরাতুল কোরআনে 5 বছর পড়ান, স্কুলে গিয়ে আবার 1-এ ভর্তি হওয়া লাগবে না, স্কুলে গিয়া 6ষ্ঠ শ্রেণীতেই ভর্তি হবে। লাভ কি আমি বলি, মাদ্রাসার থেকে 6ষ্ঠ শ্রেণীতে যাওয়া ছাত্র স্কুলের 6ষ্ঠ শ্রেণী ছাত্রের থেকে হাতের লেখা ভালো হবে, ইংরেজি ভালো বলতে পারবে, বাংলাও ভালো বলতে পারবে। স্কুলের ছেলেটা যতটা আদবওয়ালা, মাদ্রাসার ছেলেটা তার চাইতে বেশি আদবওয়ালা। মাদ্রাসার ছাত্ররা শিক্ষকের সঙ্গে বেয়াদবি করবে না, আপনি উপকারগুলো নিজে নিজে মিলায় নেন, লিখে নেন। মাদ্রাসার ছাত্রটা বাড়তি কি জানলো, ইলমের ফরজিয়ত জেনে ফেললো। যদি কোনোদিন ডাক্তার হইয়া নামাজে দাঁড়ায়, নামাজটা ভুল হবে না। আপনি যদি মারা যান, আপনার ইমামতির জন্য, জানাজার জন্য মাদ্রাসার মসজিদের হুজুর ভাড়া করা লাগবে না। আপনার ডাক্তার ছেলেটাই নির্ভুল ভাবে আপনার জানাজা পড়া দিতে পারবে। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন।